হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য ডেইলি স্টক অ্যানালিসিস ভিডিও। আজকে অনেক দিন বাদে আবার এই সিরিজটি আমরা শুরু করছি। দেখা যাক কতদিন কন্টিনিউ করতে পারি। সরি। তো সবার আগে আমরা আজকে একটু নিফটি নিয়ে আলোচনা করে নেব। তো এই হচ্ছে আমাদের কাছে নিফটির উইকলি চার্ট। উইকলি চার্টে যে ফরমেশনটা আমরা দেখতে পাচ্ছি, এইখানে দেখুন, এই পার্টিকুলার ব্ল্যাক ক্যান্ডেলটা দিয়ে একটা বেয়ারিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্রিয়েট করেছিল, যেটি একটি বেয়ারিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এবার যদিও এটা একটা বেয়ারিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এর সাথে সাথে আমরা জানি যে লং ব্ল্যাক ডে যদি একটা ক্যান্ডেল ফরমেশন হয়, তাহলে তার ক্লোজিং এবং লো একটা প্রবাবল সাপোর্ট এরিয়ার কাজ করে বা প্রবাবল সাপোর্ট জোনের কাজ করতে পারে। তাহলে আমরা এটাও একটু মার্ক করে রাখবো, মানে এই বেয়ারিশ ক্যান্ডেলটার, লং বেয়ারিশ ক্যান্ডেলটার ক্লোজিং এবং লো, এইটা হয়ে যাচ্ছে আমাদের কাছে একটা প্রবাবল সাপোর্ট লেভেল। এবার আরও একটা জিনিস যেখানে অবজার্ভ করতে পারা যাচ্ছে, যে যদি আমরা একটা আপস্লোপিং ট্রেন্ড লাইন টানি, ঠিক একদম এই বটমটা থেকে এই টাচগুলো দিয়ে যদি ট্রেন্ড লাইন টানি, তাহলে এখানে ক্লিয়ার একটা ট্রেন্ড লাইন ব্রেকডাউনও হয়েছে ওই বেয়ারিশ এনগালফিং ক্যান্ডেলটা দিয়ে। এটাও আমাদের মাথায় রাখতে হবে। এবং ওপরের দিকে আরও একটা যদি ট্রেন্ড লাইন টানা যায় ঠিক এই রকম করে, মোটামুটি এই জায়গাটা থেকে ধরে নেওয়া যাক, তাহলে আমরা ক্লিয়ার একটা কি দেখতে পাচ্ছি, যে রাইজিং ওয়েজের ডাউনওয়ার্ড ব্রেকআউটও হয়েছে লার্জার টাইম ফ্রেমে, অর্থাৎ উইকলি টাইম ফ্রেমে। তার মানে ওভারঅল পার্সপেক্টিভে আমরা বলতে পারি যে এই যে আপ ট্রেন্ডটা চলছিল, তার একটা উইকনেসের সাইন আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা শিফট করব ডেলি টাইম ফ্রেমে এবং ফার্দার অ্যানালিসিস করব ডেলি টাইম ফ্রেমে। তো ডেলি টাইম ফ্রেমের চার্টে এবার দেখুন, এখানে ডেলি টাইম ফ্রেমে দেখুন, ডেলি টাইম ফ্রেমে কি দেখতে পাচ্ছি, যেটা আমরা উইকলি টাইম ফ্রেমে রাইজিং ওয়েজ চ্যানেলটা বা রাইজিং ওয়েজ প্যাটার্নটা আমরা ড্র করেছিলাম, তার মধ্যে এইখানে ঠিক এই জায়গাটা একটা ডেলি টাইম ফ্রেমের সাপোর্ট লেভেলও রয়েছে। অর্থাৎ এইটা যেটা আমরা একটা লং ব্ল্যাক ডের ক্লোজিং এবং লোকে ডিফাইন করে একটা সাপোর্ট রিজিয়ন প্লট করেছিলাম, তার আগে একটা ডেলি টাইম ফ্রেমেরও সাপোর্ট লেভেল দেখা যাচ্ছে, যেটা উইকলি টাইম ফ্রেমে ক্লিয়ার উইকস দিয়ে তৈরি হয়েছিল। এই উইকসগুলোই হচ্ছে ডেলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি এইরকম করে। তাহলে এটা যদি আমরা একটু লেফটে এরকম করে টেনে দিই, হ্যাঁ এরকম করে, তাহলে ক্লিয়ার এটা আমাদের কাছে একটা প্রবাবল সাপোর্ট লেভেল ইন দ্য ডেলি টাইম ফ্রেম অলসো, যেটা হচ্ছে 21,900 থেকে 22,000 পর্যন্ত। এবার এখানে একটা মজার ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে? এইখানটায় দেখুন, যে এই যে ট্রেন্ড লাইনটা আমাদের ব্রেকডাউন হলো, ফলোড বাই আমাদের প্রিভিয়াস একটা সাপোর্ট লেভেল, তারও ব্রেকডাউন হলো। এইখানে প্রথমে ট্রেন্ড লাইন ব্রেকডাউন, এই ট্রেন্ড লাইনটার বা এই ট্রেন্ড লাইনের যে জোনটা, সেই জোনটার ব্রেকডাউন, এবং ফলোড বাই এইখানটায় প্রিভিয়াস ডেইলি টাইম ফ্রেমের যে আমাদের কি বলবো সাপোর্ট লেভেল ছিল, তারও ব্রেকডাউন হয়েছে। তার মানে ক্লিয়ার কনফার্মেশন ছিল যে এই যে আপ ট্রেন্ডটা এবার ডাউন ট্রেন্ডে কনভার্ট হতে পারে, বা এটা আমাদের কনফার্মেশন ছিল, যেহেতু আমরা এর আগে অনেকবার আলোচনা করেছি প্রাইস অ্যাকশন সিরিজে বা ডেলি স্টক অ্যানালিসিস ভিডিওতেও, যে একটা আপস্লোপিং ট্রেন্ড লাইনকে ডাউনওয়ার্ড ব্রেকআউট যদি করে, ফলোড বাই যদি প্রিভিয়াস কোনো সুইং লোকে ব্রেকআউট মানে ডাউনওয়ার্ড ব্রেকআউট করে, তাহলে আমাদের কাছে সেটা ট্রেন্ড চেঞ্জের কনফার্মেশনের সাইন হতে পারে। এবার মজার ব্যাপার কি হলো, এখানে ব্রেকডাউন তো দিল, মানে কনফার্মেশন তো হলো, কিন্তু তার পরের দিনকে একটা কি করলো বাজার, একটা ইনডিসাইসিভ ক্যান্ডেল ফর্ম করলো, এবং এই ইনডিসাইসিভ ক্যান্ডেলটা ফর্ম করার ফলে প্রিভিয়াস যে একটা বেয়ারিশ ক্যান্ডেল, সেই ক্যান্ডেলটা এবং এই ইনডিসাইসিভ ক্যান্ডেলটা দেখুন একটু গ্যাপ আপ নিয়ে হয়েছিল, এই দুটো মিলে একটা বুলিশ হারামি টাইপ বা হারামি ক্রসও বলা যেতে পারে, বুলিশ হারামি আমরা বলতে পারি, বুলিশ হারামি টাইপ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফর্ম করলো, যেটা আবার কি একটা বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। অর্থাৎ দেখুন, এই যে কন্টিনিউয়াস আমরা অ্যানালিসিস করছি, কন্টিনিউয়াস অ্যানালিসিসের মাধ্যমে আমরা বুঝতে পারছি এক মুহূর্তে বাজার ঠিক এই ক্যান্ডেলটার মাধ্যমে আমাদের একটা ট্রেন্ড চেঞ্জের কনফার্মেশন দিচ্ছে, আবার পর মুহূর্তে একটা ইনডিসাইসিভ ক্যান্ডেল দিয়ে প্রিভিয়াস ক্যান্ডেলের সাথে একত্রিত হয়ে একটা বুলিশ কন্টিনিউয়েশনেরও সিগন্যাল দিচ্ছে। তাহলে একজন ট্রেডার হিসেবে, কথাটি খুব মন দিয়ে শুনুন, একজন ট্রেডার হিসেবে আপনার কি করণীয়, এটা কিন্তু একদম আপনাকেই ঠিক করতে হবে, তাই না? এটা কেউ ঠিক করে দিতে পারবে না বা ঠিক করতে পারে না, এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে।
এবার দেখুন, এবার এখান থেকে আমরা চলে যাচ্ছি কোথায়, এবার চলে যাব আমরা আওয়ারলি টাইম ফ্রেমে। আওয়ারলি টাইম ফ্রেমে দেখুন কি ঘটনা ঘটেছে। এই যে রাইজিং ওয়েজ চার্ট প্যাটার্নটা ব্রেক করেছিল নিচের দিকে, তার আগে আরও একটা ঘটনা ঘটেছিল। কি, আওয়ারলি টাইম ফ্রেমে দেখুন আরও একটা রাইজিং ওয়েজ। এটা আমরা ব্যাঙ্ক নিফটিতে এর আগে কোনো একদিন আলোচনা করেছিলাম ডেলি স্টক অ্যানালিসিস ভিডিওতেও, যে একটা বড় প্যাটার্ন, এটা হচ্ছে প্যাটার্ন উইদিন প্যাটার্নের একটা রাইজিং ওয়েজ ইটসেলফ একটা কি একটা বেয়ারিশ প্যাটার্ন, মানে প্যাটার্নটা ক্রিয়েট হয়তো একটা আপ ট্রেন্ডের মধ্যে, কিন্তু এর ডাউনওয়ার্ড ব্রেকআউট হলে প্রবাবল একটা বেয়ারিশনেসের সাইন আমরা দেখতে পাই। এবং এই রাইজিং ওয়েজের মধ্যে যখন ট্রেড করছিল নিফটি, তখন আওয়ারলি টাইম ফ্রেমে আমরা তার আগে মানে ব্রডার বেসিসে যে রাইজিং ওয়েজটা সেটা ব্রেক করার আগে শর্টার বেসিসে মানে ছোট টাইম ফ্রেমে, তুলনামূলক ছোট টাইম ফ্রেমে আমরা আরও একটা রাইজিং ওয়েজের ব্রেকডাউন কিন্তু দেখতে পেয়েছিলাম। সেই ব্রেকডাউনটা কোথায় হয়েছিল? ঠিক এই জায়গাটায় দেখুন, এখানে ফার্স্ট ব্রেকডাউন হয়েছিল, তারপরে টেস্টিং হয়েছিল, এবং তারপরে ফলো আপ আবার আমাদের লোয়ার লো ফরমেশন এই জায়গাটায়। তার মানে এই জায়গাটায় আমাদের কনফার্মেশন ছিল। তার মানে এই রকম করে প্যাটার্ন উইদিন প্যাটার্ন, এটা নিয়েও আমাদের আলোচনা হয়েছে প্রাইস অ্যাকশন সিরিজে। আপনারা যদি এখনও পর্যন্ত শুরু না করে থাকেন, অবশ্যই প্রাইস অ্যাকশন সিরিজটা ফলো করুন, তাহলে আশা করি আর কোনো রকম আপনাদের সন্দেহ থাকবে না। যদি সন্দেহ থাকে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, কমেন্ট করবেন, অবশ্যই সে বিষয়ে হেল্প করা হবে। যদি তারপরেও সমস্যা থেকে থাকে, আমাদের ফ্রি ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন, সেখানে আপনার কোয়ারি পোস্ট করতে পারেন। সম্পূর্ণ নিঃশুল্ক হিসেবে আমরা সেখানে গাইডেন্স প্রোভাইড করি। এবার এই গেল আমাদের বেয়ারিশনেসের গল্প। তারপরে এখানে এই যে ঘটনাগুলো ঘটেছিল, প্রিভিয়াস প্রবাবল সাপোর্ট রিজিয়নকে ভেঙেছে, এগুলো আমরা প্রিভিয়াস লার্জার টাইম ফ্রেমে করে ফেলেছি। তাহলে এখন কি অবস্থা, এখনকার ভিউ কি, এইটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। অবশ্যই আমরা দেখেছি বেশ কিছু ব্রেকআউট স্টক প্রিভিয়াস ডের ক্লোজিং প্রাইসের ভিত্তিতে আমরা স্ক্রিন আউট করতে পেরেছি, যেটা কিনা অনেক দিন ধরে আমরা পাচ্ছিলাম না ফিল্টার আউট করতে। তো এখন দেখুন, এখন দাঁড়িয়ে যে জায়গায় নিফটি দাঁড়িয়ে, সেখানে খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট রয়েছে। কি, এই জায়গায় যদি আমরা একটা রেজিস্ট্যান্স লেভেল প্লট করি, তাহলেই যারা চার্ট প্যাটার্ন ভালোবাসেন তারা হয়তো এখন পর্যন্ত মানে এতক্ষণ পর্যন্ত আইডেন্টিফাই করতে পেরেছেন, এটা হচ্ছে আমাদের লেফট শোল্ডার, এটা হচ্ছে আমাদের রাইট শোল্ডার, এবং এটা একদম কিন্তু ব্রেকআউটের দোরগোড়ায় দাঁড়িয়ে, এখনও ব্রেকআউট হয়নি। যদি এখানে এই লেভেলটার, এই যে টোটাল লেভেলটা যেটা আমাদের এখন দাঁড়াচ্ছে, মোটামুটি ধরে নেওয়া যাক 22,072 থেকে 22,115 পর্যন্ত, এই লেভেলটার উপরে যদি আওয়ারলি টাইম ফ্রেমে অন্তত সাস্টেন করতে পারে, তাহলে আমরা কিন্তু টার্গেট রাখতে পারি একদম এই লেভেলটা, অর্থাৎ আমাদের প্রিভিয়াস হাই পর্যন্ত। তার মানে আপাত দৃষ্টিতে এখানে কদিন আগেও যেটা বেয়ারিশনেসের মধ্যে ছিল, সেখান থেকে হয়তো একটু বুলিশনেস ফিরে পাচ্ছে। যদি এই প্রিসিডিং আপ ট্রেন্ডটা কন্টিনিউ করতে হয়, তাহলে বাজারকে এই লেভেলের উপরে সাস্টেন করতে হবে, এবং প্রোভাইডেড প্রিভিয়াস হাইকে অবশ্যই টেস্ট না করে বাজার নিচে আসবে না, বা না আসার সম্ভাবনাটাই বেশি। এবার দেখুন, বাজার আলটিমেট, বাজারে যে কোনো মুহূর্তে দেখা গেল আজকে এই অ্যানালিসিস করলাম, কালকে বাজার খুলছে, মানে আগামী দিনে বাজার, আগামীকালকে বাজার বন্ধ, নেক্সট ট্রেডিং সেশনে দেখা গেল বাজার খুলছে এরকম, তাহলে তো এই অ্যানালিসিসটাই পুরোপুরি আমাদের আবার রিথিঙ্ক বা রিভিজিট করতে হবে, সেটা আলাদা ব্যাপার। তো যদি এখানে বাজার মোটামুটি এই লেভেলে ওপেন হয়, তাহলে এই লেভেলের উপরে ক্লোজিং দিলে আওয়ারলি টাইম ফ্রেমে অন্তত আমরা টার্গেট করতে পারি এই টপটিকে। এবার দেখুন, এগুলো গেল প্যাটার্ন নিয়ে আলোচনা। এখানে আর একটা ছোট্ট জিনিস আমি বলে দিতে চাই, যে এই বিষয়গুলো নিয়ে বারবার আলোচনা হয়েছে, আপনারা অনেকেই হয়তো এখন বুঝতে পারছেন ব্যাপারগুলো। এখানে কন্টিনিউয়াস কিন্তু বাজার হায়ার হাই ফরমেশন এবং হায়ার লো ফরমেশনের মধ্যে ছিল। এই যে ব্রেকডাউনটা এবং লার্জার টাইম ফ্রেমের যে আপস্লোপিং ট্রেন্ড লাইনটার ব্রেকডাউন হওয়ার আগে বাজার কিন্তু প্রিভিয়াস সুইং লোকেও একত্রিতভাবে একসাথে ভাঙে। তো এই উইকনেসের সাইনগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো ওভারঅল ভিউ আপাতত যদি বাজার এই লেভেলের উপরে সাস্টেন করে অন্তত আওয়ারলি টাইম ফ্রেমে, তাহলে আমরা একটু বুলিশনেস দেখতে পারি বাজার, সেক্ষেত্রে আমাদের টার্গেট প্রিভিয়াস হাই পর্যন্ত হতে পারে। এবার দেখা যাক অন্যান্য ইন্ডেক্সগুলোতে কি ঘটছে। ব্যাঙ্ক নিফটিতে যদি আমরা আসি, ব্যাঙ্ক নিফটিতেও উইকলি টাইম ফ্রেমে একটা
বেয়ারিশ ক্যান্ডেলের পরে আমরা একটা বুলিশ ক্যান্ডেল দেখতে পাচ্ছি। অবশ্যই সেম টাইপ অফ অ্যানালিসিস আমরা করতে পারি এখানে, কি বেয়ারিশ ক্যান্ডেলের ক্লোজিং এবং লো একটা ন্যাচারাল সাপোর্টের কাজ করে, এবং এই সাপোর্টের সাথে সাথে প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্স জোন ব্রেকআউটের পরে যে সাপোর্ট, সেই সাপোর্ট জোনে বাজার টেস্টও করে ফেলেছে। আবার এখানে একটা ডিপ করেছে, ডিপ তৈরি করে মানে ডিপ মেরেছিল, কিন্তু তারপরে আবার কুইক রিকভারি এবং আবার ফার্দার টেস্টিং এখানে আমরা দেখতে পাচ্ছি। এবার এখানে ট্রেন্ড লাইন সাপোর্টও রয়েছে ঠিক এই রকম করে। এই হচ্ছে আমাদের ট্রেন্ড লাইন লেভেল। আর যদি আরও লঙ্গার টাইম ফ্রেমে ট্রেন্ড লাইন টানা যায় তাহলে এই লেভেলগুলো থেকে বাজার কিন্তু সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। ডেলি টাইম ফ্রেমে দেখা যাক। ডেলি টাইম ফ্রেমে দেখুন বাজার এখানে ব্রেকআউট দিয়েছিল একটা প্রবাবল ডাবল বটম, যদিও একদম সিগনিফিক্যান্ট ডাবল বটম নয়, কারণ আপ ট্রেন্ডের টপের দিকে এটা হয়েছে। আরও একটু ডাউন ট্রেন্ডের পরে, মানে এগুলো জায়গায় যদি হতো, এগুলো লেভেলে, তাহলে খুব বেটার হতো। যাই হোক, অনেকে এটাকে ডাবল বটম হিসেবে কনসিডার করেন ট্রেডার টু ট্রেডার বিশেষে। তো এখানে দেখুন এই জায়গাটায় আমরা একটা ব্রেকআউট পেয়েছিলাম। ব্রেকআউটটা যদি মার্ক করার চেষ্টা করি তাহলে এইরকম করে, এই ছিল আমাদের ব্রেকআউট, তারপর টেস্টিং, তারপরে ফার্দার হাই। এবার প্রিভিয়াস রেজিস্ট্যান্স থেকেই কিন্তু আমাদের রিজেকশন ফেস করেছিল, যেগুলো আমরা বারবার আলোচনা করেছি। এগুলো আশা করি আপনাদের আর ভুল হওয়ার কথা নয়। বাজার প্রিভিয়াস রেজিস্ট্যান্স থেকে টেস্ট করে আবার নিচে এলো, প্রিভিয়াস সাপোর্ট থেকে আবার সাপোর্ট নিয়ে একটা ইনডিসাইসিভ ক্যান্ডেল এবার উপরের লেভেলে সাস্টেন করছে, সাস্টেনেন্স দেখাচ্ছে। এখনও পর্যন্ত ওভারঅল ভিত্তিতে একটা বাজার কিন্তু দেখুন নিফটি ফিফটির ক্ষেত্রে বা নিফটির ক্ষেত্রে আমরা একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে বাজার কোনো দিকেই কিন্তু ক্লিয়ার ডাইরেকশানে মুভ করছে না। দেখুন এই যে জোনটা, এই যে র্যালিটা চলেছিল এই সময়ের পর থেকে, অর্থাৎ 28শে ডিসেম্বরের পর থেকে বাজার কেমন যেন একটা রেঞ্জের মধ্যে ফেঁসে রয়েছে। একবার বাজার উপরে যাচ্ছে, তার পর মুহূর্তেই নিচে আসছে, একবার মনে হচ্ছে বুলিশ, একবার মনে হচ্ছে বেয়ারিশ। তো ওভারঅল সিনারিওতে স্পেসিফিক স্টকের যদি অ্যানালিসিসগুলো মাথায় রাখা হয় তাহলে তুলনামূলক বেয়ারিশ লাগছে। কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি যে সুইং ট্রেডিং বা শর্ট টার্ম ট্রেডিংয়ে মোমেন্টাম একটু কম আমরা পাচ্ছি। এই কারণে বলা যেতে পারে যে বেয়ারদের পাওয়ার রয়েছে। ফিরে আসি আবার ব্যাঙ্ক নিফটিতে। দেখুন ব্যাঙ্ক নিফটিতেও সেম অবস্থা, বাজার কোথাও কিন্তু ক্লিয়ার একটা ডাইরেকশন পাচ্ছে না, একটা ব্রডার রেঞ্জের মধ্যে মনে হচ্ছে ট্রেড করছে, যার আপার রেঞ্জ এইটা এবং লোয়ার রেঞ্জ মোটামুটি ধরে নেওয়া যাক এই লেভেলগুলো, এই লেভেলের মধ্যে ট্রেড করছে। এই কারণেই আমরা কিন্তু এখন সিগনিফিক্যান্ট যে রিটার্ন আমরা পেয়ে থাকি সুইং বা শর্ট টার্ম ট্রেডিংয়ে, সেটা হয়তো পাচ্ছি না। ফিন নিফটিতেও মোরারলেস একই রকম ব্যাপার হবে, এখানে বেশি কিছু বলার নেই। ব্যাঙ্ক নিফটিতে আরও একটা জিনিস, না ওকে, ফিন নিফটিতে একটা জিনিস চোখে পড়ছে, সেটা হচ্ছে এখানে একটা ট্রেন্ড লাইন ক্রিয়েশন হয়েছে, ডাউন স্লোপিং ট্রেন্ড লাইন। এই ট্রেন্ড লাইনটা আমাদের নজরে রাখতে হবে। আর এখানেও দেখুন একটা রেঞ্জ ফরমেশন, এই রেঞ্জ। তো এই রেঞ্জগুলো যতক্ষণ না স্ট্রংলি ভেঙে বেরোচ্ছে আইদার সাইডে, মোমেন্টাম দেখুন আইদার সাইডে কেন বলছি, উপরের দিকে ভাঙলে কুইকলি ভেঙে উপরের দিকে যাক, আর নিচের দিকে ভাঙলেও ভেঙে অনেক সময় কুইক রিকভারি আসে, পটহোল টাইপ চার্ট প্যাটার্ন তৈরি করতে পারে, বা এখানে যে উইক হ্যান্ড আছে তাদেরকে এগুলো সাপোর্টের ব্রেকডাউন দেখিয়ে তাদেরকে অপ্ট আউট করে দিয়ে বা কিক আউট করে দিয়ে তারপরে বাজার আবার ইউটার্ন নিতে পারে। তো এই জন্য রেঞ্জ ব্রেকআউট খুব জরুরি আমাদের কাছে। নিফটি পিএসইউতে দেখুন যদি চার্ট প্যাটার্নের ভিত্তিতে দেখা যায় তাহলে ক্লিয়ার একটা ডাবল টপ চার্ট প্যাটার্ন ফরমেশনের সাইন আমরা দেখতে পাচ্ছি। এবার ওভারঅল ট্রেন্ড কিন্তু আপ, এটা মাথায় রাখতে হবে। এরকম চার্ট প্যাটার্ন ফেল করতে পারে, কিন্তু একবার ফেল করবে, দুবার ফেল করবে, 5বার ফেল করতে পারে, কিন্তু কোনো না কোনো সময় অবশ্যই এই প্যাটার্নগুলো কার্যকরী হবে। এখানে দেখুন ক্লিয়ার একটা সাইন যে এই ডাবল টপ চার্ট প্যাটার্নটা ফেল হওয়ার কারণ কি, যে এখানে ব্রেকডাউনে আসলো, তার নিচে একটু খানিকক্ষণের জন্য হলেও ছোটো টাইম ফ্রেমে সাস্টেন করলো, এবার আবার কুইক রিকভারি দেখাচ্ছে ওপরের লেভেলে, মানে এই লেভেল বা নেকলাইনের লেভেল যেটা ছিল তার উপরে সাস্টেনেন্স দেখাচ্ছে। এবং এখানে ছোট টাইম ফ্রেমে যদি দেখা যায় তাহলে কিন্তু আমাদের ডাবল বটম চার্ট প্যাটার্নও তৈরি করতে পারে। লেট আস সে 2 আওয়ার, দেখুন এখানে ডাবল বটম চার্ট প্যাটার্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই তাহলে এগুলো মেবি আ সাইন অফ যে প্রিভিয়াস যে ডেলি টাইম ফ্রেমে আমরা ডাবল টপটা দেখতে পাচ্ছি, সেই ডাবল টপের আমাদের বার্স্টিংয়ের সাইন আমরা দেখতে পাচ্ছি, হতে পারে এটা মেবি।
তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। শুধুমাত্র ডাবল টপ দেখছি মানেই রিভার্সাল, বেয়ারিশ রিভার্সাল করবে এরকমটা ভাবার কোনো কারণ নেই। আবার নিচের দিকে শুধুমাত্র ডাবল বটম দেখছি তার মানে এই নয় যে বুলিশ রিভার্সাল হবে, এরকমও কারণ নেই। ওভারঅল পার্সপেক্টিভে বায়ার এবং সেলার দুই ধরনের ট্রেডাররা কীরকমভাবে অ্যানালিসিস করছেন, কীরকমভাবে প্ল্যানিং করতে পারেন, সেই জিনিসগুলো আমাদের ভাবতে হবে। নেক্সট হচ্ছে নিফটি আইটি। নিফটি আইটিতে দেখুন তুলনামূলক উইকনেস। এখানে আমাদের প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্স জোন থেকেই আমাদের রিজেকশন আসছে। উইকলি টাইম ফ্রেমে বেশ কিছুদিন আগে ফেসবুক গ্রুপে আমি একটা ছবি পোস্ট করেছিলাম যেখানে মাল্টিপল চার্ট প্যাটার্নস ছিল মোটামুটি এগুলো জায়গায় ফরমেশন হয়েছিল বা এগুলো জায়গায় আমি পোস্ট করেছিলাম, সেখান থেকে ভালো মুভও ছিল। তো প্রিভিয়াস রেজিস্ট্যান্সকে রেসপেক্ট করছে বাজার এখনও। প্রিভিয়াস রেজিস্ট্যান্সকে রেসপেক্ট করে আমাদের নিচের দিকে এখন ট্রেন্ড লাইন সাপোর্ট কোথায় রয়েছে, এই জায়গাটায়, এটাকে আমাদের চোখ রাখতে হবে। আর যদি ওপরের দিকে আরও একটা ট্রেন্ড লাইন টানা যায় এরকম করে, তাহলে ক্লিয়ার একটা আপস্লোপিং ট্রেন্ড লাইনের সাপোর্ট লেভেলে ঢুকে পড়েছে। তো এখান থেকে আমরা একটু বাউন্স ব্যাক আশা করতে পারি। কিন্তু ওভারঅল স্ট্রাকচার যদি প্যাটার্নের হিসেবে বলা হয়, দেখুন লেফট শোল্ডার, হেড, রাইট শোল্ডারের ব্রেকডাউন কিন্তু আমাদের হয়েছে। তো লেট আস সি যে এখান থেকে বাজার এটা একটা ডেলি টাইম ফ্রেমে ক্রিটিক্যাল সাপোর্ট অবশ্যই। এখান থেকে বাজার যত তাড়াতাড়ি কুইক রিকভারি দেয় তত আমাদের মঙ্গল। গ্যাপ ডাউনের পরে ইনডিসাইসিভ ক্যান্ডেল অবশ্যই একটা ভালো সাইন, এখানে হোল্ড করছে বাজার। এখান থেকে আমরা একটু বাউন্স ব্যাক আশা করতেও পারি নিফটি আইটিতে। নিফটি মিড ক্যাপেও দেখুন ট্রিপল টপ ফরমেশন বা আমাদের অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের ডাউনওয়ার্ড ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে ওপরের দিকে রেজিস্ট্যান্স, মাল্টিপল টপ, আর এই হচ্ছে আমাদের আপস্লোপিং ট্রেন্ড লাইনের ব্রেকডাউন। নিচের ক্রিটিক্যাল সাপোর্ট অবশ্যই এই জোনটা ছিল, এখান থেকে কিন্তু বাউন্স ব্যাক দেখা যাচ্ছে। ছোট টাইম ফ্রেমে কোনো চার্ট প্যাটার্ন হয়েছে কিনা দেখা যাক, এখনও পর্যন্ত হয়নি। তো এই লেভেলগুলো এখানে যেহেতু একটা ক্লিয়ার সুইং আমরা পাচ্ছি, এই লেভেলগুলোর উপরে যদি সাস্টেন করে তাহলে আবার আমরা উপরের দিকে একটু এই টপগুলো পর্যন্ত মুভ দেখতে পারি। নিফটি স্মল ক্যাপ ডেলি টাইম ফ্রেমে দেখা যাক। ডেলি টাইম ফ্রেমে ক্লিয়ার একটা ট্রেন্ড চেঞ্জের, মানে এই যে শর্ট টার্ম ডাউন ট্রেন্ড চলছিল তার একটা চেঞ্জের ইনিশিয়েশন আমরা দেখতে পাচ্ছি। প্রিভিয়াস সাপোর্ট লেভেল অবশ্যই এখানে দেখুন একটা গ্যাপ ছিল, এই হচ্ছে গ্যাপ। এই গ্যাপ ইটসেলফ একটা সাপোর্টের কাজ করে আমরা জানি, গ্যাপ থিওরিতে পড়েছি আমাদের প্রাইস অ্যাকশন সিরিজে। এখানে একটা খুব সুন্দর বুলিশ পেয়ারসিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, রিট্রেসমেন্ট এবং ফার্দার আপ মুভ। তার মানে আমাদের কি, এই ছিল লো, সুইং হাই, সুইং লো, হায়ার হাই, তাহলে ক্লিয়ার ডাব্লু ফরমেশন। এটা আমাদের একটা রিভার্সালের সাইন হতে পারে স্মল ক্যাপে, যার টার্গেট থাকবে মোটামুটি এগুলো, যদি প্রিসিডিং আপ ট্রেন্ডটাকে কন্টিনিউ করতে হয়। আর যদি ইটসেলফ এই শর্ট টার্ম ডাউন ট্রেন্ডটাই কন্টিনিউয়াস বা কন্টিনিউয়েশন হতে হয়, তাহলে আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি, মানে বাজার বেরোনোর সুযোগ না দিয়ে হয়তো, বা স্লো গ্রাইন্ডিং করে, অনেক সময় স্লো গ্রাইন্ডিংও করতে পারে, করে আবার নিচের দিকে সাপোর্ট ভাঙার চেষ্টা করতে পারে। এবার চলে আসি আমরা স্পেসিফিক স্টকের লিস্ট আজকে অনেক বড়। তো সবার আগে যে আমাদের স্টকটি রয়েছে সেটি হচ্ছে গ্রাসিমে দেখুন খুব তাড়াতাড়ি আমরা অ্যানালিসিস করব। গ্রাসিমে কি হয়েছে, গ্রাসিমে এখানে বাজার কন্টিনিউয়াস আপ ট্রেন্ডে রয়েছে। আমরা যারা বুল বা শুধুমাত্র কিনে কাজ করি, অনেক রিটেল ট্রেডার আছেন যারা শুধুমাত্র কিনে কাজ করেন, তাদের জন্য কি একটা আপ ট্রেন্ডিং মার্কেটে একটা ট্রেন্ড লাইন সাপোর্টও রয়েছে আমাদের। এইখান থেকে বাজার কিন্তু ডাবল বটম চার্ট প্যাটার্ন তৈরি করার চেষ্টা করছে বা করেছে অলরেডি। যদি এই হায়ের উপরে সাস্টেন করে তাহলে আমরা রিস্ক টু রিওয়ার্ড অনুযায়ী টার্গেট রাখতে পারি, প্রোভাইডেড, এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু নিয়ারেস্ট রেজিস্ট্যান্স খুব কাছে রয়েছে। তাহলে এই রেজিস্ট্যান্সকে একজন মানে ট্রেডার গুরুত্ব দেবেন কি দেবেন না, এগুলো একজন ট্রেডারের ইন্ডিভিজুয়াল ম্যাটার। নেক্সট স্টক হচ্ছে পিইএলে খুব ইন্টারেস্টিং একটা জিনিস ঘটেছে। ডেলি টাইম ফ্রেমে দেখুন স্টপ লস হান্টিংয়ের একটা সিগন্যাল হতে পারে। প্রিভিয়াস গ্যাপ ছিল, এই গ্যাপ একটা ইটসেলফ আবার একটা সাপোর্টের কাজ করে, আবার আমরা আলোচনা করছি। মাল্টিপল টাইম টেস্ট করে ব্রেকডাউন হয়েছে, ব্রেকডাউন করে কুইক রিকভারি। ছোট টাইম ফ্রেমে দেখুন কোনো না কোনো চার্ট প্যাটার্ন ফরমেশন হয়েছে, খুব সুন্দর ডাবল বটম চার্ট প্যাটার্ন, অ্যাডাম টপ, মোটামুটি অ্যাডামই বলা যেতে পারে, কারণ এখানে সিঙ্গেল পয়েন্টেড আমরা সাপোর্ট দেখতে পাচ্ছি।
তাহলে এই হচ্ছে আমাদের ফার্স্ট বটম, নেকলাইন, সেকেন্ড বটম। ওকে, এগুলো লেভেল ক্রিটিক্যাল সাপোর্ট, এগুলোকে ধরে আমরা আমাদের ট্রেডটা প্ল্যান করতে পারি। নেক্সট হচ্ছে শ্রী সিমেন্ট। শ্রী সিমেন্টের ডেলি চার্টে দেখুন প্রিভিয়াস সাপোর্ট লেভেল, আমাদের আবার এখানে গ্যাপ রয়েছে, দেখুন এই গ্যাপটার সাপোর্ট। এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। হয়ে কি হয়েছে, একটা পিয়ার্সিং টাইপ অফ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ক্রিটিক্যাল জোন কোথায়? ক্রিটিক্যাল জোন রয়েছে আমাদের এই হচ্ছে রেজিস্ট্যান্স জোন। এই রেজিস্ট্যান্স জোনের ওপরে যদি সাস্টেন করে তাহলে আমরা শর্ট টার্ম মোমেন্টাম আশা করতে পারি। 2 আওয়ারলি টাইম ফ্রেমে দেখুন এই, আর যদি এর উপরে ক্লোজিং দেয় 2 আওয়ারলি টাইম ফ্রেমে, খুব সুন্দর আমরা কমপ্লেক্স হেড অ্যান্ড শোল্ডার আমরা দেখতে পাচ্ছি। লেফট শোল্ডার ডাবল বটম দিয়ে, হেড হচ্ছে সিঙ্গেল বটম, আর রাইট শোল্ডারও ডাবল বটম দিয়ে আমরা দেখতে পাচ্ছি। তাহলে একটা কমপ্লেক্স হেড অ্যান্ড শোল্ডার ফরমেশন হবে 2 আওয়ারলি টাইম ফ্রেমে, যদি এগুলোর উপরে সাস্টেন করে তাহলে স্টকটিকে আমরা নজরে রাখতে পারি। নেক্সট হচ্ছে হিন্ডালকো ডেলি টাইম ফ্রেমে। ডেলি টাইম ফ্রেমে দেখুন খুব সুন্দর একটা রেজিস্ট্যান্স ব্রেকআউট হয়েছে, এই হচ্ছে রেজিস্ট্যান্স আমাদের। ওকে, একটা ইনডিসাইসিভ ক্যান্ডেল, তারপরে ফার্দার ফলো আপ। ভলিউম একটু কমেছে, ঠিক আছে, ভলিউম অ্যানালিসিস আমরা যেহেতু করি না ওই জন্য আমরা এটাকে ইগনোর করছি, যত নয়েজ কম করা যায়। তাহলে এখানে আমাদের ক্রিটিক্যাল সাপোর্ট কোথায়? একদম এই বটমগুলো, এগুলোকে ধরে আমরা আমাদের ট্রেডটা প্ল্যান করব। বা অনেক সময় কি হয় যে রিস্ক টু রিওয়ার্ডটা অনেকটা কম আসে বলে, বা এখানে রিস্কটা বা অ্যাবসোলিউট যে রিস্ক, অ্যাবসোলিউট যে মনিটারি রিস্ক থাকে সেইটা কম করার জন্য বাই অন ডিপো আমরা করতে পারি। যদি এগুলো এই রেঞ্জের মিডিয়ানে যদি আসে তখন আমরা এন্ট্রি করে এবার লোয়ের মানে এই রেঞ্জের নিচে স্টপ লস রেখে এইভাবেও আমরা ট্রেডটা প্ল্যান করতে পারি, অনেকভাবে করা যায়। কামিন্স ইন্ডিয়ায় দেখুন ফ্রেশ হাই, নিয়ারেস্ট সুইং হচ্ছে আমাদের এটা, এগুলোকে স্টপ লস ধরে আমরা আমাদের ট্রেডটা প্ল্যান করতে পারি, নজরে রাখতে পারেন। টাটা মোটরস, টাটা মোটরসে কিছু বলার নেই, ডিসেন্ট আপ ট্রেন্ড, খুব স্ট্রং আপ ট্রেন্ড। প্রিভিয়াস সাপোর্ট আমাদের এই জোনটা, এখান থেকে একটা আমরা কিন্তু ছোট টাইম ফ্রেমে ব্রেকআউট দেখতে পাচ্ছি। ওকে, মোরারলেস একটা ডাবল বটম টাইপ চার্ট প্যাটার্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে এগুলোকে আমরা ক্রিটিক্যাল সাপোর্ট ধরবো এবং আমরা ট্রেডটা প্ল্যান করতে পারি। অবশ্যই নিজেরা অ্যানালিসিস করুন, নিজেরা অ্যানালিসিস না শিখলে না বুঝলে কোনো দিন ট্রেডিং ক্যারিয়ারে সফল হতে পারবেন না। ডেলি টাইম ফ্রেমে দেখুন এটাও একটা পোটেনশিয়াল ডাবল বটম হয়ে রয়েছে, এখনও মানে কনফার্মেশন হয়নি। এই রেজিস্ট্যান্স লেভেলগুলো যদি ব্রিচ হয় তাহলে আমরা একটা ট্রেড প্ল্যান করার কথা ভাবতে পারি। মাদারসান সুমি, মাদারসান সুমিতে দেখুন খুব সুন্দর, আমরা অলরেডি ছোট টাইম ফ্রেমে পেয়ে যাচ্ছি। ছোট টাইম ফ্রেমে কেন বলছি, কারণ ডেলি টাইম ফ্রেমে অনেকের অবজারভেশনে বা ইন্টারপ্রিটেশনে অসুবিধে হতে পারে। তো আওয়ারলি টাইম ফ্রেমে দেখুন এখানে খুব সুন্দর আমরা একটা ট্রায়াঙ্গেল টাইপ ব্রেকআউট কিন্তু দেখতে পাচ্ছি এই। ওকে, ট্রায়াঙ্গেলের ব্রেকআউট, এই নিয়ারেস্ট সুইং বা এগুলোকে আমরা স্টপ লস ধরতে পারি। অনেকের বড় মনে হতে পারে কিন্তু এগুলো ইন্ডিভিজুয়াল ট্রেডারের ব্যাপার। যদি নিচে নামে তাহলে রিস্ক টু রিওয়ার্ডটা বাড়ানোর জন্য নিচেও এন্ট্রি করতে পারেন, নজরে থাকবে। আরতি ইন্ডাস্ট্রিজ ডেলি টাইম ফ্রেমে দেখুন, ডেলি টাইম ফ্রেমে মাল্টিপল রেজিস্ট্যান্স টেস্ট করেছিল এই জায়গাটায় খুব ক্লোজলি, এইখানে বারবার টেস্টিংয়ের পর অবশেষে পিয়ার্স করতে পেরেছে। ছোট টাইম ফ্রেমে শিফট করব, ট্রায়াঙ্গেল টাইপ অফ ব্রেকআউট দেখতে পাচ্ছি। ট্রায়াঙ্গেলের নিচে থাকবে আমাদের মানে প্রবাবল স্টপ বা ক্রিটিক্যাল সাপোর্ট। অনেক সময় এই রেঞ্জটাকেও ধরে চলতে পারেন, কিন্তু এই রেঞ্জগুলো ধরলে কি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে ইজি টু আন্ডারস্ট্যান্ড হয়তো রিটেল ট্রেডারদের জন্য। তো বাজার এখানে ধরুন আপনি এন্ট্রি করার কথা ভাবছেন, বাজার নিচে এলো, জাস্ট এগুলো থেকে ব্রিচ করে তারপরে ওপরে যায়, তো এই কারণে সেফেস্ট হবে এগুলো। এবার আপনার যেটা ইচ্ছে। নেক্সট স্টক হচ্ছে ডিকসন। ডিকসনে দেখুন খুব সুন্দর প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্স লেভেল, সেখান থেকে সাপোর্ট পেয়েছে, সাপোর্ট পেয়ে এবার এই হাইটাকে ভাঙার চেষ্টা করছে। এবার আমরা এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে যে মাথার উপরে রেজিস্ট্যান্স, অবশ্যই ব্রেকআউটের অপেক্ষা আমাদের করতে হবে। তো নজরে থাকবে, যদি ব্রেকআউট আসে তাহলে খুব সুন্দর আমরা মুভ পেতে পারি। ইন্ডিয়া সিমেন্ট, ইন্ডিয়া সিমেন্টেও পোটেন্সিয়াল ডাবল বটম প্রিভিয়াস সাপোর্ট লেভেলে, আপনারা একটু চেক করে দেবেন, আমি আর এখানে ফার্দার অ্যানালিসিস করছি না, শুধুমাত্র এটুকু মার্ক করে দিতে চাই যে এটা একটা পোটেন্সিয়াল ডাবল বটম হয়ে রয়েছে
টু আওয়ারলি চার্টে আমরা আরও ভালো দেখতে পারবো। নেক্সট হচ্ছে মানাপ্পুরম। মানাপ্পুরমের ডেলি টাইম ফ্রেমে ডেলি টাইম ফ্রেমে তেমন কিছু নেই, একটা মজার ব্যাপার রয়েছে এখানে, সেটা বলতে চাই। দেখুন এইটা ছিল আমাদের নেকলাইন, প্রিভিয়াস আমাদের যে ঘটনাটা ঘটেছিল, অর্থাৎ এই হাই, লোয়ার হাই, এইখানে একটা খুব সুন্দর রিজেকশন পেয়েছে। মানে এগুলো লেভেলে যাদের হয়তো বাই করেছেন তাদের পুরোপুরিভাবে ট্র্যাপ হয়েছেন তারা। তারপরে বাজার কি করেছে, ক্রিটিক্যাল যে সুইংগুলো সেগুলোকে ভেঙেছে, ভেঙে আবার কুইক রিকভারি দেওয়ার চেষ্টা করছে। তো ডেলি টাইম ফ্রেমে দেখুন, টু আওয়ারলি টাইম ফ্রেমে দেখুন, এখানে ক্লিয়ার আমাদের কিন্তু এই হাই, হায়ার হাই, হায়ার হাই, হায়ার হাই এবং লো, হায়ার লো ফরমেশনের মধ্যে চলছে। ওকে, এবার এটা অনেক সময় আমাদের বেয়ারিশ অ্যাঙ্গেলও হয়, বেয়ারিশ ফ্ল্যাগ টাইপও হয়ে যেতে পারে, কিন্তু যেহেতু ওভারঅল কন্ডিশন ডেলি টাইম ফ্রেমে আমাদের কি দেখুন, আপ ট্রেন্ডের টপের দিকে ঘটনা ঘটছে, অবশ্যই বাজার কিন্তু ওপরের লেভেলগুলো টেস্ট করতে যাওয়ার সম্ভাবনা রাখে। এই কারণে আমরা এই স্টকটিকে ওয়াচ লিস্টে অ্যাড করব। নেক্সট হচ্ছে কন্টেনার কর্পোরেশনে দেখুন প্রিসিডিং সাপোর্ট লেভেলে বুলিশ হারামি, গ্যাপ আপ ওপেনিং, মানে কনফার্মেশন অলরেডি হয়ে গেছে এই হারামির ওপরে। টু আওয়ারলি টাইম ফ্রেমে দেখুন এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে ইমিডিয়েট, তো এই রেজিস্ট্যান্সের ওপরে সাস্টেন করলে আমরা এগুলো লেভেলকে ক্রিটিক্যাল স্টপ ধরে ট্রেডটা প্ল্যান করতে পারি। নেক্সট হচ্ছে গ্র্যানিউলসের ডাবল বটম চার্ট প্যাটার্ন প্রিভিয়াস সাপোর্ট লেভেলে আমরা দেখতেই পাচ্ছি এই রকম। টু আওয়ারলি টাইম ফ্রেম বা আওয়ারলি টাইম ফ্রেমে শিফট করলে আরও ভালো মতো দেখতে পারবেন। এগুলো বেশি কিছু বলার নেই, ক্লিয়ার একদম অ্যানালিসিস। তো স্টকটিকে ওয়াচ লিস্টে অ্যাড করব। নেক্সট হচ্ছে নবীন ফ্লুরিন স্টকটি দেখুন মানে প্রচণ্ডভাবে সিভিয়ার ডাউন ট্রেন্ডে রয়েছে, ওকে, বেশ কিছুদিন ধরে। এখান থেকে আমাদের এই যে আপস্লোপিং চ্যানেল ছিল তার ব্রেকডাউন, 1 2 3 ফরমেশন, এবার এই জোনটা অ্যাকচুয়ালি আমাদের ক্রিটিক্যাল একটা সাপোর্ট লেভেল। কেন সাপোর্ট লেভেল? কারণ প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্স ছিল, সেটার ব্রেকআউটের পরে দেখুন এই জায়গাটায় আমাদের ব্রেকআউট হয়েছিল, ব্রেকআউটের পরে টেস্টিং, তারপরে দ্বিতীয়বারের জন্য টেস্ট করতে আসছে। তাহলে এটা আমাদের একটা টার্নিং পয়েন্ট হতে পারে। এখানে আমাদের ট্রেন্ড লাইন ব্রেকআউট তো আমরা দেখতে পাচ্ছি। দেখুন এখানে আরেকটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছে কি, এই ছিল আমাদের শর্ট টার্ম সাপোর্ট, একটা সাপোর্ট তৈরি করার চেষ্টা করছিল। দেখুন এই স্ট্রাকচারগুলো আপনাদের বুঝতে হবে, এখানে কি সাপোর্ট তৈরি করার চেষ্টা করছে, মানে সিভিয়ার ডাউন ট্রেন্ডের পরে বাজার এখানে একটা সাপোর্ট তৈরি করার চেষ্টা করলো। তারপরে কি করলো, তারপরে এখানে আবার সাপোর্ট নিল, তারপরে আবার সাপোর্ট নিল, ফাইনালি ব্রেকডাউন হলো। ব্রেকডাউনের পর কি করলো, প্রিভিয়াস একটা সাপোর্ট লেভেল থেকেই এতটা কুইক রিকভারি দিল যে এখানে একটা নেকলাইন ফরমেশন, হায়ার লো ফরমেশন, দেন ফার্দার ব্রেকআউট। মানে এই ট্রেন্ড লাইন ব্রেকআউট হলো, এই সাপোর্ট লেভেলকে রিকভারি করলো, সাপোর্ট কোথাকার পেলো, প্রিসিডিং একটা লং টার্ম সাপোর্ট লেভেল থেকে। তাহলে এই সিচুয়েশানগুলো আমাদের জন্য বুলিশ সিচুয়েশান হতে পারে। এই লেভেল বা একদম এই স্ট্রং সাপোর্ট লেভেলকে স্টপ ধরে আমরা ট্রেডটা প্ল্যান করতে পারি। গোদরেজ প্রপার্টিজেও দেখুন এখানে আমাদের ক্লিয়ার ব্রেকআউট হয়েছে, লোয়ার লো ফরমেশন হয়েছে। এখানেও দেখুন সেম। অনেক সময় কি হয় দেখুন, এখানে আপনারাও দেখেছেন যে প্রবাবল সাপোর্ট লেভেল ব্রেকডাউন হয়ে গেলে একটা প্যানিক সৃষ্টি হয় যে এখান থেকে বেরিয়ে যাওয়াটা উচিত। বাজার এই ভয়টা পাওয়াতেই আসে রিটেলারদের। ওকে, এবার এখানে দেখুন এই সাপোর্ট লেভেলে ইনডিসাইসিভ ক্যান্ডেল, তারপরে একটা বুলিশ ক্যান্ডেল দিয়ে বুলিশ এনগালফিং টাইম ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, তারপরে 2 দিন আবার কুইক ডাউন মুভ, আবার ইনডিসাইসিভ ফলো আপ, আমাদের আবার বাইং দেখতে পাওয়া যাচ্ছে। টু আওয়ারলি চার্টে যদি আমরা চলে যাই, এখানে ক্লিয়ার একটা বেস ফরমেশনের সাইন। তাহলে এগুলোর জন্য আমরা স্টকটিকে ওয়াচ লিস্টে অ্যাড করতে পারি। নেক্সট হচ্ছে কোফোর্জে দেখুন প্রিসিডিং সাপোর্ট লেভেল ছিল আমাদের এটা, এই সাপোর্ট লেভেলে কিন্তু দাঁড়ানোর চেষ্টা করছে, পোটেন্সিয়াল ডাবল বটম আমাদের হয়েছে। এখানে খুব সুন্দর টু আওয়ারলি টাইম ফ্রেমে বা আওয়ারলি টাইম ফ্রেমে আমরা যেটা দেখতে পাবো, হিউজ ভলিউম গ্যাপ ডাউন নেওয়ার পর। ওকে, তো ডাইরেক্টলি যদি এই যদি এটা আমাদের সুইং হাই হয়, নেক্সট লো
যদি এর উপরে ভাঙে তাহলে একটা প্রবাবল আমাদের বেস ফরমেশনের সাইন দেখতে পাবো, সেক্ষেত্রে স্টকটি আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াতে পারে। নেক্সট হচ্ছে কি জিএমআর ইনফ্রা, একদম ক্লিয়ার, এখানে বেশি কিছু বলার নেই, নেকলাইনের উপরে ক্লোজিং দিয়েছে, কনফার্মেশন এখনও হয়নি, কনফার্মেশনটা হোক, কিন্তু ক্লিয়ার একটা ডাবল বটম চার্ট প্যাটার্নের সাইন আমরা দেখতে পাচ্ছি। ওকে, এই হচ্ছে আমাদের ফার্স্ট বটম, নেকলাইন, সেকেন্ড বটম, ফাইনালি ব্রেকআউট। তো অবশ্যই স্টকটিকে নজরে রাখতে পারি। নেক্সট হচ্ছে নকরি। নকরিতে দেখুন এই ডিসিশনগুলো অনেকে কনফিউজ হতে পারেন, অনেকে ট্রেন্ড লাইন ব্রেকআউট তো হয়েছে, কিন্তু ইটসেলফ কী চলছে লার্জার পার্সপেক্টিভে একটা রেঞ্জ দেখুন, টাইট রেঞ্জের মধ্যে ট্রেড করছে, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে হতে পারে যেই আপনি এন্ট্রি করলেন কুইকলি নিচের দিকে নেমে গেল, সেটা কিন্তু নর্মাল হবে, ঘাবড়ানোর কিছু নেই। এগুলো স্টককে আমার মতে অ্যাভয়েড করাটা বেটার, কিন্তু নজরে থাকবে, নজরে রাখতে কোনো অসুবিধে নেই, ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে কোনো অসুবিধে নেই। পিএফসি নিয়ে একটু বলার রয়েছে, খুব সুন্দর আপ ট্রেন্ড, দীর্ঘদিন ধরে আপ ট্রেন্ডে ছিল, এখানে দেখুন ট্রেন্ড লাইন ব্রেকডাউন হয়ে গেছে, এই হচ্ছে ট্রেন্ড লাইন ব্রেকডাউন, এবং কুইক রিকভারি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। এই যে লং হোয়াইট ডে ক্যান্ডেলের মিডিয়ান, আমরা এটাও ক্যান্ডেলস্টিক সেশনটাতে জেনেছিলাম, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং ক্যান্ডেলস্টিকের যে সিরিজ আমাদের প্রাইস অ্যাকশন সিরিজে, যে একটা লং হোয়াইট ডের মিডিয়ানও সাপোর্টের কাজ করতে পারে, তো মোস্ট প্রবাবলি একটা মিডিয়ান থেকেই সাপোর্টটা পেয়েছে, একটা হ্যামার টাইপ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, দেন গ্যাপ আপ ওপেনিং। এখান থেকে যদি আমরা 2 আওয়ারলি টাইম ফ্রেমে শিফট করি, সেখানে কোনো ভ্যালিড প্যাটার্ন ফরমেশন হয়নি, তো অবশ্যই বাজারটি রিট্রেস করতে পারে, যদি একটু রিট্রেস করে হায়ার হাই ফরমেশন করে তাহলে সেক্ষেত্রে আমরা একটা টার্ন অ্যারাউন্ড পয়েন্ট ধরতে পারি, কারণ ডেলি টাইম ফ্রেমে যে বেয়ারিশনেস তৈরি হয়েছিল লেফট শোল্ডার, হেড এবং রাইট শোল্ডার দিয়ে, সেক্ষেত্রে সেটা বার্স্ট হচ্ছে বলে ধরে নেওয়া হবে। নেক্সট ডিএলএফ, ডিএলএফে দেখুন খুব সুন্দর রেঞ্জ ফরমেশন, দেন ব্রেকআউট, স্টকটি অবশ্যই আপ ট্রেন্ডে রয়েছে, তাহলে আপ ট্রেন্ডে যদি থাকে আমাদের, তাহলে কি আমাদের 70-80% কাজ হয়েই যায়। এখানে আরও একটা ইন্টারেস্টিং জিনিস ঘটেছে, এই টাচ দিয়ে এবং এই টাচ দিয়ে যদি আমরা একটা ট্রেন্ড লাইন টানি, এর ব্রেকডাউন ঘটে গেছে, অনেকের ধারণা থাকে যে এই ট্রেন্ড লাইন ব্রেকডাউন ঘটে গেছে, তার মানে আমাদের এখানে এবার শর্ট করে দেওয়া উচিত বা আমাদের হোল্ডিং বেচে বেরিয়ে যাওয়া উচিত, যদিও ভিউটা খুব খারাপ নয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেও দেখা যায় এরকম যে বাজার ইচ্ছে করে এরকমভাবে ঘটনা ঘটাচ্ছে টু কিক আউট দ্য রিটেলার। তো এই চ্যানেলের ব্রেকডাউন হয়েছে, এখানে যে আমাদের রিটেলার বা যারা উইক হ্যান্ড তাদেরকে বের করে দেওয়ার পন্থা হতে পারে, ছোট টাইম ফ্রেমে কিন্তু বেস ফরমেশনের সাইন, এটা একটা সাইন হতে পারে যে প্রিভিয়াস যে আপ ট্রেন্ড সেটার একটা কন্টিনিউশন হচ্ছে, এবং সেক্ষেত্রে আমাদের টার্গেট একদম এই লেভেলগুলো হতে পারে, কারণ বাজার দেখুন খুব কমই হয় কোয়ালিটি স্টকে যে এরকম করে উঠলো আর এরকম করে নামলো, হয় না হওয়া নয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে উঠবে, কোনো প্যাটার্ন তৈরি করলো ধরুন, করে তারপরে আবার রেঞ্জ করে দেয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হয়, তারপর ধীরে 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 পড়ে, মানে ডিস্ট্রিবিউশন জোনটা ক্রিয়েট করতে হয়, তো এখানে যেহেতু ডিস্ট্রিবিউশন জোনটা ক্রিয়েট হয়নি, ওই জন্য আমরা একটু ওয়েট করতে পারি। নেক্সট হচ্ছে জুবিল্যান্ট ফুড, জুবিল্যান্ট ফুডের ডেলি টাইম ফ্রেমে পাইপ বটম টাইপ তৈরি হয়েছে, খুব সুন্দর পাইপ বটম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটা প্রিভিয়াস সাপোর্ট লেভেলেও বটে। এবার এখানে কি দেখুন, এটা যদি লো হয়, খুব টাইট রেঞ্জে একটা আমাদের হায়ার লো ফরমেশনের সাইন দেখতে পাচ্ছি, নট কনভিনসিং, বাট যেহেতু পাইপ বটম একটা শক্তিশালী বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটাকে আমরা কনসিডার করতে পারি। এই নেকের উপরে যদি আরেকটুক্ষণ দাঁড়িয়ে থাকে, তাহলে অবশ্যই নিয়ারেস্ট সুইংকে স্টপ ধরে, এইটা বা এটাকে স্টপ ধরে আমরা আমাদের ট্রেডটা প্ল্যান করতে পারি। নেক্সট হচ্ছে ওবেরয় রিয়ালটি, ওবেরয় রিয়ালটিতে দেখুন এখানে একটা জিনিস বলার রয়েছে, অ্যাকচুয়াল ব্রেকআউট হয়েছিল ধরুন এইখানটায়, এবার অনেক সময় ব্রেকআউটের পর যদি সেটা পারফর্ম না করে আমরা দেখা ছেড়ে দিই, এটা কখনো করবেন না, এই ব্রেকআউটের প্রবাবল জোন খুঁজবেন, যেটা ছিল এটা, দেখুন ব্রেকআউটের পর স্টকটি সাইডওয়েজ হয়ে যায়, টেস্ট করে প্রিসিডিং সুইংগুলোকে এবং কুইক রিকভারি, এইরকম ঘটনা কিন্তু ঘটতে পারে। এবার এই যে ঘটনাটা ঘটলো, এখানে কিন্তু একটা ট্রেন্ড লাইন ব্রেকআউটও ঘটেছে, এবার দেখুন কন্টিনিউয়াস আপরাইজ আমরা দেখতে পাচ্ছি, অবশ্যই এগুলোতে কখনো ঢোকা উচিত নয়, একটু যদি রিট্রেস করে এই ট্রেন্ড লাইনগুলোতে আসে, বা এখানে আমরা ফিবোনাচি লাগাতে পারি, ফিবোনাচির একটা রিট্রেসমেন্ট লেভেল মোস্ট প্রবাবলি 38 বা 50% লেভেলে, সেগুলোতে এন্ট্রি করব, আর প্রিভিয়াস সুইং সেগুলো আমাদের স্টপ থাকবে।
নেক্সট হচ্ছে LNTFH, বেশি কিছু বলার নেই, ডাবল বটম চার্ট প্যাটার্ন ক্লিয়ার প্রিভিয়াস একটা সাপোর্ট লেভেলে। কাউন্টার মানে এগেনস্টে আমাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে এখানে ট্রেন্ড লাইন ব্রেকডাউনও ঘটেছে। তো এই ঘটনাগুলো ঘটতে থাকে, তাহলে এখানে ট্রেন্ড লাইন ব্রেকডাউন ঘটেছে বলে কি ট্রেড নেব না? না, কন্ট্রারিয়ান ট্রেডারও হওয়া যায়, নেওয়া যেতে পারে, কারণ এই ট্রেন্ড লাইন ব্রেকআউটটা আদৌ ভ্যালিডেট হবে বা পারফর্ম করবে কি না আমরা জানি না, ডাউন স্লোপিং ট্রেন্ড আপস্লোপিং ট্রেন্ড লাইনের ডাউনওয়ার্ড ব্রেকআউটটা। তো অবশ্যই এখানে যে আপাতত যে সাইনটা দিচ্ছে শর্ট টার্মের ক্ষেত্রে আমরা এগুলোকে টার্গেট ধরে এগুলো ইনিশিয়েট করতে পারি। নেক্সট হচ্ছে এমসিএক্সেও দেখুন খুব সুন্দর, এখানে একটা ডাবল টপ চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে, কিন্তু প্রিভিয়াস একটা কনসলিডেশন জোন যেটা একটা সাপোর্ট লেভেল, সেখানে এসে একটা বুলিশ এনগালফিং টাইম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন করে আবার এখানে এই রিকভারি করার চেষ্টা করছে প্রিসিডিং রেজিস্ট্যান্স লেভেল, তাহলে এটাও নজরে রাখা যেতে পারে। এমজিএলে দেখুন লো, সুইং হাই, হায়ার লো, হায়ার হাই খুব সুন্দরভাবে তৈরি করছে, এইখানে একটা রেজিস্ট্যান্স জোন রয়েছে, আওয়ারলি টাইম ফ্রেমে বা 2 আওয়ারলি টাইম ফ্রেমে ভালোভাবে দেখা যাবে এই জোনটা, এটারও রিকভারি করে ফেলেছে অলমোস্ট। তো এখানে যদি এন্ট্রি করার কথা ভাবি, এগুলো লেভেল থাকবে প্রবাবল স্টপ। মারুতিতে ব্রেকআউটটা বেশ কিছুদিন আগে হয়েছে, অ্যাকচুয়াল ব্রেকআউট ছিল এই জায়গাটাই, আমাদের প্রবাবল মুভ চলে এসেছে, এবার একটু রিট্রেসমেন্টের অপেক্ষা আমাদের করতে হবে, কারণ এগুলো জায়গায় এন্ট্রি করলে আমাদের স্টপটা অনেকটা বড় হয়ে যাবে। তাহলে প্রবাবল এগুলো জায়গায় টেস্ট করতে আসুক, এগুলো জায়গায় আর কারোর ইচ্ছে করবে না কিনতে, সেই সময় আমরা ঢুকবো টু ইনক্রিজ আওয়ার রিস্ক টু রিওয়ার্ড রেশিও। নেক্সট হচ্ছে হিরো মোটোকর্পে দেখুন এখানে ট্রেন্ড লাইন ব্রেকআউট হয়েছে, এই স্টকটি ডিসেন্ট আপ ট্রেন্ডেই রয়েছে। একটা জিনিস আবার মাথায় রাখতে হবে, এই নেকলাইন ইটসেলফ একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সকে যদি ছোট টাইম ফ্রেম ওভারকাম করে অন্তত, তাহলে আমরা নিয়ারেস্ট সুইংগুলোকে স্টপ ধরে প্ল্যান করতে পারি। অ্যাপোলো হসপিটাল ক্লিয়ার ব্রেকআউট, রেঞ্জ ব্রেকআউট, স্টকটি ডিসেন্ট আপ ট্রেন্ডে রয়েছে। ওভারঅল যেহেতু নিফটিও আমাদের মোটামুটি বুলিশনেস দেখিয়েছে লাস্ট ট্রেডিং সেশনে, যদি আপ ট্রেন্ডটা কন্টিনিউয়েশন হতে হয় তাহলে কিন্তু বাজার এগুলো হাই আমাদের দেবে। নেক্সট হচ্ছে সিনজিনি দেখুন দীর্ঘদিন ধরে ঝোলাচ্ছে, এইখানে প্রথমে একটা রেঞ্জ ব্রেকআউট হয়েছিল, টেস্ট করে আবার 1 2 3 কনফার্মেশন, সেটার ফেইলিওর, কিন্তু প্রিভিয়াস সাপোর্ট লেভেল সেখান থেকে কুইক রিকভারি, তারপরে আবার ডবল টপ যেটা প্রিভিয়াস রেজিস্ট্যান্স থেকে ছিল করে নিচে এলো, নিচে এসে আবার প্রিভিয়াস সাপোর্ট লেভেলের কাছেই ছোট টাইম ফ্রেমে কিন্তু আমরা ডাবল বটম দেখতে পাচ্ছি। যদি 2 আওয়ারলিতে চলে যায় দেখুন ক্লিয়ার ডাবল বটম, অনেক দিন ধরে ঝুলিয়েছে, তাহলে এগুলো জায়গায় এন্ট্রি হলে অবশ্যই এই লোয়ের নিচে আমাদের স্টপ থাকবে, এবার হয়তো পারফর্ম করবে যেহেতু অনেক দিনকার রেঞ্জ এটা। এবিবিতে ক্লিয়ার আমরা এখানে দেখতে পাচ্ছি নতুন হাই ফরমেশন, ভ্যালিডেশন দরকার, কারণ আপার শ্যাডো দেখা যাচ্ছে, কনভিনসিং আপার শ্যাডো রয়েছে, সিগনিফিক্যান্ট আপার শ্যাডো রয়েছে, এই লেভেলগুলো থাকবে আমাদের ক্রিটিক্যাল সাপোর্ট, এবং সেই মতো আমরা আমাদের ট্রেডটা প্ল্যান করতে পারি। আজকে আমাদের শেষ যে স্টক সেটি হচ্ছে আদানি পোর্টসেও দেখুন প্রিভিয়াস সাপোর্ট এই লেভেলটা ব্রেকডাউন হয়েছে, কুইক রিকভারি, তারপরে আবার আমরা কি দেখতে পাচ্ছি এখানে একটা ট্রেন্ড লাইন ব্রেকআউট ছোট টাইম ফ্রেমে, এই, তাই না? এবার এইটা একটা রেজিস্ট্যান্স, অবশ্যই রিট্রেসমেন্ট ফার্দার ব্রেকআউট আসতে পারে, আর এদিকে দেখুন ট্রেন্ড লাইন সাপোর্টও রয়েছে আমাদের, তাহলে এই ট্রেন্ড লাইন যতক্ষণ ইনট্যাক্ট আছে আমরা স্টকটিকে আমাদের নজরে রাখতে পারি, যদি এটা ভেঙে যায় তাহলে আবার আলাদা করে আমাদের ট্রেড প্ল্যান করতে হতে পারে। তো আজকের মতো আলোচনা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী স্টক অ্যানালিসিস বা অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শিখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।